আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। ঢাকা উদ্যোক্তা চ্যানেল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। গত 14ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ইডিএফ-এর আয়োজিত মিট আপ এবং চা আড্ডা অনুষ্ঠান। অনুষ্ঠানটি হয়েছিল কাঁটাবন গ্লোরিয়াস রেস্টুরেন্টে। এখানে নতুন পুরাতন সকল উদ্যোক্তা উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। তারপর সকল উদ্যোক্তার পরিচিতি নেওয়া হয়। এরপর একটা ছোট মেলার আয়োজন করা হয়েছিল। তারপর কেক কাটা হয় এবং কেক সবাইকে খাওয়ানো হয়। আর অনুষ্ঠানের ফটো সেশন ও ভিডিও করে শেষ করে দেয়া হয়। আমাদের আজকের অনুষ্ঠান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সাদাকাল্লাহুল আলিউল আযীম। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আমি মনে করি যে আমি ইডিএফ এর ফাউন্ডার, ঠিক আছে, বাট ইডিএফ যে কোনো একটা সংগঠন কখনো ব্যক্তি কারো হতে পারে না। আমি মনে করি এই সংগঠনটা আপনাদের সবার, এবং আপনাদের সবাইকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। এবং আমার ইডিএফ এত দূর আসার পেছনে যাদের অবদান, তারা আমার অ্যাডমিন প্যানেল, তাদের সহযোগিতা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না এবং আজকের এই প্রোগ্রামটা করাও সম্ভব হতো না। তার মধ্যে আমার আফরিন আপু আছে, অ্যাডমিন হিসেবে আছে, জহিরুল ভাই আছে, মডারেটর হিসেবে আছে, মেহরুন্নেসা আপু মডারেটর হিসেবে আছে, আরো মডারেটর আছে সিনথিয়া, রুম্পা, কানিস ফাতেমা মৌরি, এরা সবাই আছে। তো আসলে এদেরকে অনেক ধন্যবাদ ইডিএফ এর পাশে থাকার জন্য, এবং তোমরা না থাকলে আসলে এত দূর আসা সম্ভব হতো না। এবং যারা আপুরা সবাই আজকে নিজের উদ্যোগের কথা বলেছেন, সবার কথা শুনে আমার খুবই ভালো লেগেছে। এবং আপনারা নিজেরাই দেখেন যে আসলে মেয়েরা কতটা সামনে এগিয়ে এসেছে, আমরা কিন্তু আগের অবস্থায় নাই। তো এইটাই হচ্ছে কথা। আর আমি বেশি কথা বলবো না, কারণ কথা বলতে কেউ কথা শুনতে পছন্দ করে না। এমনি আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের কেক কাটবো, আমরা এখনো নাস্তার খাওয়া হয়নি। তো তারপর আমি ছোট করে কিছু বলবো, সেটা হচ্ছে এই প্রোগ্রামের পেছনে সবচেয়ে বেশি অবদান যাকে ছাড়া আসলে আজকের প্রোগ্রামটা আমার পক্ষে সম্ভবই ছিল না, সেটা হচ্ছে মেহরুন্নেসা আপু। তাহলে আপনার এই যে কোনো একটা, আপনি ছোট প্রোগ্রাম করেন, বড় প্রোগ্রাম করেন, আপনার ভেন্যু সিলেক্ট একটা বিষয় থাকে। আমরা কি নাস্তা যেটাই হোক, ছোটখাটো যেটাই হোক, সেটা সিলেকশনের একটা ব্যাপার থাকে। এবং কেক, আপু কেক নিয়ে অনেক কষ্ট করেছে, এটা বললে অনেক বড় কাহিনী হয়ে যায়, সেটা না বললাম। যাই হোক আপু, আপনাকে অনেক ধন্যবাদ। এই তো। আর আজকের আড্ডার মূল লক্ষ্য হচ্ছে আমরা এখানে সবাই একসঙ্গে পরিচিত হব, সবাই আড্ডা দিব। আর আমার যেটা মনে হয়, আমরা উদ্যোক্তারা যারা অনলাইনে কাজ করছি, অনলাইনের পাশাপাশি আমাদের অফলাইনে পরিচিতিটা অনেক বেশি প্রয়োজন। এবং আমি মনে করি এরকম ছোট ছোট মিট আপ গুলা এই পরিচিতি বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে। তো আসলে এই জন্যই মূলত আজকের আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। তো আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট চালু করতে আমাদের হয়তো এতদিন হয়েও যেত। আপনারা সবাই জানেন যে মাঝখানে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, যেজন্য আসলে আমরা ওইটা রান করতে পারি নাই। ইনশাআল্লাহ সামনে আমাদের ইচ্ছা আছে আমরা যে একটা ই-কমার্স ওয়েবসাইট চালু করব, এবং ওইটার মাধ্যমে কিন্তু আমরা আপনাদের থেকে, আপনারা যে ওখানে অনলাইনে শপ নিবেন একদম, হ্যাঁ, ওখানে কিন্তু আমি এরকম ভাবেই করার চেষ্টা করছি যে কোনো টাকা লাগবে না, আপনারা পুরো ফ্রিতেই শপটা নিতে পারবেন। আমরা ইডিএফ এর পক্ষ থেকে আপনাদের প্রোডাক্ট মার্কেটিং এর একটা চেষ্টা করবো আর কি। তো আসলে সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের এত ব্যস্ত সময় থেকে বের করে আজকে এসেছেন, আসলে খুবই ভালো লাগছে। এই তো, আর কিছু বলার নাই। ধন্যবাদ সবাইকে। তো আমরা এখন একটু সবার প্রোডাক্ট দেখবো, তারপরে কেক কাটবো, খাওয়া দাওয়া করবো, দেন আজকে প্রোগ্রামের দায়িত্ব দিব। বড় যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা উদ্যোক্তার উদ্যোগ
সম্পর্কে যে ইন্টারভিউ নিচ্ছে এটা হচ্ছে আশরাফুল মিল্টন ভাইয়া। তিনি হচ্ছে ঢাকা উদ্যোক্তা টিভি এর ফাউন্ডার। তো আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ভাইয়া আছে এবং ভাইয়া বলতে গেলে এটা প্রোডাক্ট স্পন্সর হিসেবে করেছে। তো আসলে ভাইয়াকে অনেক থ্যাংক ইউ। আর এখন হচ্ছে আমি প্রোগ্রামের পুরো দায়িত্ব দিয়েছিলাম জহিরুল ইসলাম ভাইয়াকে। তো ভাইয়া প্রোগ্রামটা ভাইয়া পাস করে দিয়েছি। থ্যাংক ইউ সবাইকে। উদ্যোক্তা এবং সবাই ক্ষুদ্র উদ্যোক্তা থেকে আমাদের উদ্যোক্তা যাত্রা শুরু হয়, এটা আমরা সবাই জানি। আর আজকে আরেকটা কথা না বললেই নয়, আজকে 14ই ডিসেম্বর আমরা সবাই জানি আজকে মহান বুদ্ধিজীবী দিবস। 1971 সালে যখন বাংলাদেশে যুদ্ধ চলছিল তখন পাকিস্তানি হানাদার বাহিনী হচ্ছে নিজেদের পরাজয় জেনেও আমাদের বাংলাদেশের মেধাবী শূন্য করতে চেয়েছিল আজকের দিনে। তো যার জন্য আমরা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা মহান শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। সবাই দাঁড়িয়ে ধন্যবাদ সুন্দর উপস্থাপনের জন্য আমাদের ইডিএফ এর ফাউন্ডার বৃষ্টি আপুকে। সত্যি আসলে সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ আজকে তৈরি করার জন্য যে তৈরি করে দিয়েছে বা যার মাধ্যমে তৈরি হয়েছে তাকে আবারও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো সর্বোপরি একটা কথা বলতে চাই যে আসলে আপনাদের সাথে আমি ওইভাবে কমফোর্ট না। আমি একটা 2004 এসএসসি পাস করেছি, আমার একটা ব্যাচ গ্রুপ আছে। তো সবসময় বন্ধুদের সাথে চলতে চলতে এমন হয়েছে মনে হয় সবসময় বন্ধুদের সাথেই কথা বলি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তো আমার এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের সাথে একটু মানে আজকে ফার্স্ট টাইম, ইনশাল্লাহ নেক্সট চলতে চলতে দেখবেন অনেক ফ্রি হয়ে গেছে এবং ভালোভাবে হয়তো আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। তো আমি সবসময় হচ্ছে আমার যে গ্রুপ আছে এসএসসি 2004 বাংলাদেশ, ওই গ্রুপটা হচ্ছে আমি প্রচুর লাইভ করি। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের 25,000 মেম্বার এবং ওটা এডমিন আমি। তো যার কারণে আর হচ্ছে আমি বিভিন্ন এই যে ছোট ছোট উদ্যোক্তায় আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি হচ্ছে যে কমার্স নেই, এই কারণেই যে আমি হয় বিজনেস করব নয় ব্যাংকে চাকরি করব। তো আসলে আমি বিসিএস দিয়েছি 3 বার। তো একবার হচ্ছে আমার পিলি হয়েছে, কিন্তু লাস্টে আমি বাদ করেছি, আসে নাই। আর আমি ব্যাংকে হচ্ছে প্রথমত আমি ইউসিবি ব্যাংকে জব করি, 1 বছর জব করি ক্যাশে। তারপরে আমি জবটা ছেড়েছি, ক্যাশে অনেক চাপ থাকে। পরে আমি ইউনাইটেড গ্রুপে চলে গেছি, ওখানে আমি লাস্ট 9 বছর এখন জব করতেছি রানিং। তো ইনশাল্লাহ আমি ম্যানেজার অ্যাকাউন্টস হয়েছি, অনেকগুলো ডিপার্টমেন্ট দায়িত্ব পালন করছি যাবত। তো শুকরিয়া আল্লাহর কাছে, মহান আল্লাহ আসলে এগুলো মানুষকে কখন কোথায় কি দায়িত্ব দিবে উনি সবসময় ভালো জানেন। তো এখানে আসবো আমি কখনোই ভাবি না যে আপনাদের সাথে উদ্যোক্তাদের সাথে পরিচয় হবে, উদ্যোক্তা গ্রুপে আসবো। তো আসলে যার হাত ধরে আসা আমার বন্ধু, ও হচ্ছে এসএসসি 2004 সালে ও পাস করেছে। আমাদের একটা গ্রুপ আছে যেটা বললাম, ও গ্রুপে ও আমাকে সবসময় দেখে। তো ওই হচ্ছে বৃষ্টি আপুকে আমার কথা বলেছে মেবি। তো বৃষ্টি আপু আমাকে বলছে যে ভাইয়া আপনার তো একটা শপ আছে, আপনিও তো কসমেটিক্সের উদ্যোক্তা, তাহলে আপনি আমাদের সাথে আসেন। আর আমাদের তো আসলে মেয়েরাই বেশি, ছেলের সংখ্যা কম। তো আপনি যেহেতু সাথে থাকলে অনেক সময় অনেক রকমের আপনার দ্বারা, আর আমরা যেহেতু মিরপুরবাসী তো দেখা যাচ্ছে অনেক ডাকলে পায়, এই জন্যই আসলে আজকে আপনাদের মাঝে আসা। তো এই জন্য সত্যি ভালো লাগছে এবং আপনাদের সাথে আরো পরিচয় হবে এবং পথ চলা দীর্ঘ হবে ইনশাআল্লাহ। সবার সফলতা কামনা করছি। আর আসলে উদ্যোগ যে আপনারা আমরা যারা উদ্যোক্তা অনেক রকমের আসলে মানে ফেস করা লাগে, যে অফলাইন অনলাইন অনেক রকমের ফেস করে আসলে সামনে আসতে হয়। তো সবাই সবকিছু ওভারকাম করে সামনে এগিয়ে যাব, এটা হচ্ছে আজকের আমাদের মূল লক্ষ্য। তো সবাই ভালো থাকবেন। আর আমার হচ্ছে যারা ধানমন্ডিবাসী বা আশেপাশে আছেন অবশ্যই বলবো যদি কেউ থাকেন আমার শপটা ভিজিট করবেন, যে টিএস কসমেটিক্স বিডি। টিএস হচ্ছে কেন টিএস করেছি, টিএস আমার ছেলের নাম হচ্ছে সোহাইব আহমেদ আর মেয়ের নাম হচ্ছে তুবা। তো যার কারণে হচ্ছে আমি যখন নামকরণটা করতে যাই এটা নিয়ে আমি 3-4 দিন আমি সময় দিয়েছি যে আমার শপের নাম কি দিব।
তো চিন্তা করলাম যে আমি তো সহজেই দিতে পারি, টিএস তো ভালো। আর আমার স্বপ্ন হচ্ছে টিএস ইনশাল্লাহ একটা ব্র্যান্ড হবে এবং সবাই এই ব্র্যান্ডকে চিনবে, এবং এই ব্র্যান্ডের মাধ্যমে আমি যে আমার শপে দেখবেন যে সব হচ্ছে ভালো ভালো প্রোডাক্ট, যে স্কিন কেয়ার এবং কালারফুল কসমেটিক্স সবই হচ্ছে ব্র্যান্ডিং প্রোডাক্ট, এবং হচ্ছে আমি আমার বিভিন্ন ফ্রেন্ড হচ্ছে বাইরে থাকি, ওদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আড্ডায়, নেক্সট আরো গল্প হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলভিয়া টুম্পা। প্রথমে আমি ইডিএফ গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি ঢাকাতে থাকি। মূলত আমি আমার একটি ছোট একটি পেজ আছে। আমি ছোটবেলা থেকেই চাকরির প্রতি আমার ঝোঁক কম ছিল, তাই ইচ্ছে ছিল নিজ উদ্যোগে কিছু করার। আর সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে আমি ছোট একটি পেজ গড়ে তুলেছি। আমার পেজের নাম হচ্ছে পটক জুয়েলারি। আমি প্রথমে দেশি জুয়েলারি নিয়ে কাজ করতাম, এরপর ধীরে ধীরে আস্তে আস্তে আমি কিছু ইন্ডিয়ান জুয়েলারি আমার অ্যাড করি কালেকশনে। তাছাড়া ইন্ডিয়ান জুয়েলারির পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আমদানি করা ব্যাগও আমি আমার কালেকশনে অ্যাড করেছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ, আমার ছোট্ট একটি অনলাইন পেজকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া রুম্পা। আমি ইডিএফ এর মডারেটর হিসেবে আছি, আর আমি ইডেন থেকে ম্যানেজমেন্ট সাবজেক্টে অনার্স করেছি। আমার দুটি অনলাইন পেজ রয়েছে। 2018 সালে আমি অনলাইন পেজ ওপেন করেছিলাম, সেটা টোকেন অফ লাভ নামে পরিচিত। সেখানে আমার অনেক ধরনের আইটেম রয়েছে, মাল্টি কালেকশন রয়েছে, চায়না আইটেম, তারপর লেডিস কালেকশন, বেবি কালেকশন, কিচেন আইটেম, সব রকম আইটেম রয়েছে। রিসেন্ট আমি আরেকটা পেজ ওপেন করেছি, সেটা হচ্ছে ডিজায়ার ডায়েরি অফ সিনথিয়া। সেটা আমার রিসেন্ট ওপেন করা এই পেজ। তো এই পেজে আমার জুয়েলারি, তারপর ড্রেস আর লেডিস কালেকশন নিয়ে আর উইন্টার কালেকশন নিয়ে কিছু প্রোডাক্ট রয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার ইতি, হোম ডিস্ট্রিক্ট পাবনা। কর্মক্ষেত্রে বা পারিবারিক সূত্রে আমি ঢাকা এলিফ্যান্ট রোডে বসবাস করছি। আমি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। তারপরে মনে হয়েছে যে আমার কিছু করা প্রয়োজন। তো চাকরি তো যেহেতু আমার সুযোগ হয়নি চাকরি করার, তো সেই জায়গায় থেকে উদ্যোক্তা বলেন বা ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, যেটাই বলেন, সেখানে আমি অগ্রসর হওয়ার চেষ্টা করছি। তো বর্তমানে আমি একটা উদ্যোগ নিয়ে কাজ করছি। আমার উদ্যোগের নাম হচ্ছে রোহান স্মার্ট। এটা অফলাইন এবং অনলাইন দুইভাবেই কার্যক্রম চলছে ইনশাআল্লাহ। আমার উদ্যোগের বয়স প্রায় 3.5 বছর। আমি 2.5 বছরের মতো অফলাইন একটা শোরুম নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আশা করছি সামনে আরো ভালো কিছু হবে। আমার পণ্যগুলোর মধ্যে রয়েছে 1 পিস, 2 পিস, দেশি বিদেশি 3 পিস, শাড়ি, লেহেঙ্গা ইত্যাদি পণ্য। কিছু শাল পাবেন, মানে এভরিথিং আমার উদ্যোগের পণ্য। আর বিশেষ আইটেম হচ্ছে, আমি যেহেতু পাবনার মেয়ে, আমার কাছে আপনারা পাবনার গাওয়া ঘি পাবেন, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই এবং সুন্দরবনের খলিশা ফুলের মধু পাবেন, যেটা সম্পূর্ণ অথেন্টিক এবং চিনি মুক্ত। তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার শোরুমটা পাশে, ইস্টার্ন মল্লিকা থেকে একটু দূরে। সবার আমন্ত্রণ রইল যে ঘুরে আসবেন। সবাইকে চায়ের দাওয়াত রইল, আপু সব ভাইয়া সবাইকে রইল। সবাই গেলে খুশি হব। অনেকেই আসে, তারপরেও বললাম। আর এখানে অনেকে আমাকে চিনে, অনেকেই চিনে না। তো যারা চিনে না তারা চিনবে, আর যারা চিনে অলরেডি তাদের জন্য শুভকামনা। তো সবার জন্য আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম রাফিয়া আক্তার তুলি। আমি কাজ করছি হোমমেড খাবার, নিজের হাতের বানানো আচার দিয়ে, যেটা আমরা ভেজালের ভিড়ে সারা দেশে সব হাইজেনিক খাবার খেতে খেতে চিন্তা করলাম না, আমিও নিজে একটু আচার করি, হাইজেনিক মুক্ত খাবার খাই। তো আমার পেজের নাম ঘরোয়া বাহারি আচার। আপনারা সবাই খাবেন, দেখবেন কেমন লাগে। এই আর কি, সবাইকে ধন্যবাদ। রাহিম, আসসালামু আলাইকুম। আমি মেহেরুন্নেসা মেরি। আমি কাজ করছি ধানমন্ডি কলাবাগান ভূতের গলি থেকে হোমমেড ফুড নিয়ে। তো আমার পেজের নাম হচ্ছে মেহেরুন মেরি হোমমেড ফুড। আমার পেজের সব ধরনের খাবার আর কি কাস্টমাইজ করে দেয়া হয়। তো ডেজার্ট আইটেম, পিঠা, নাস্তা থেকে শুরু করে ঝাল আইটেম, সব ধরনের আইটেমে আমার পেজে সবাই পাবে আর কি ইনশাল্লাহ। তো ইডিএফ গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে এভাবে পরিচয় করে দেওয়ার জন্য। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি রেখা সরকার। আমি কাজ করছি হোমমেড খাবার নিয়ে।
তো সবাই কম বেশি আমরা যে প্রচলিত খাবারগুলো খাই বা পিঠেগুলো খাই, সেখান থেকে কিছু কিছু পিঠা আছে যে আমি সেগুলো স্পেশালভাবে করে থাকি, এবং এই পিঠাগুলো খুবই সুস্বাদু, এবং যারা খেয়েছে আমার কাছ থেকে নিয়ে সবাই পছন্দ করেছে এবং আগামীতে করবে। তো আমি আমার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে আছি বেশ কিছুদিন হলো, এই গ্রুপে যুক্ত আছি। তো আজকে প্রথম আসলাম একটা মিট আপে। তো আশা করব সবাই সহযোগিতা করবেন এবং সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সালমা আক্তার। আমার পেজের নাম হচ্ছে গ্লোয়িং লাইফস্টাইল। গ্লোয়িং লাইফস্টাইলের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে তার নিজস্ব ডিজাইনের ড্রেসের ক্ষেত্রে সেখানে কোটি, তারপরে ওয়ান পিস, টু পিস ইত্যাদি অনেক কিছু আছে। আর পাশাপাশি আছে আমার দেশীয় প্রোডাক্ট, থ্রি পিস আছে, নকশি কাঁথা, বেডশিট, শাড়ি, এগুলো। আর আমার ইচ্ছা হচ্ছে আমার পেজটাকে আমি একদিন দেশ এবং দেশের বাইরে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করব, নাম করা। এটুকুই। আসসালামাইকুম, আমি হচ্ছে সাবাস গ্যালারি পেজ অনার, হচ্ছে আমার নাম হচ্ছে শাহিনুর ইসলাম শাহিন। সাবা হচ্ছে আমার মেয়ের নাম, তো আমার মেয়ের নামই আর কি শুরু। আমার আইডিটাও হচ্ছে আমার মেয়ের নামেই, তো অনেকেই হয়তো আমাকে সাবা আপু বলেই চিনে। তা যাই হোক, আমার মেয়েটাকে আমি, আমার মেয়ের ইয়াটাকে আমি স্টেবলিশ করতে চাচ্ছি। আমি একটা সময় চাচ্ছি আমার এই সাবাস গ্যালারি একটা ব্র্যান্ড হিসাবে তৈরি হোক। তা ওইভাবে আর কি কাজ করছি। আমার একটা আপনার খিলগাতে আমার বাসার নিচে আমার ছোট্ট একটা শোরুম আছে। আর আমার জার্নিটা বেশি দিন না, বড় জোর 2.5 বছর হবে। আমি বিভিন্ন জায়গায় ইভেন্ট করছি, তারপর হচ্ছে ইভেন্ট ছাড়াও আমার অনলাইন প্লাস হচ্ছে আমার যেটা ভিজিট আমার শোরুম আল্লাহ রহমতে খুব ভালোই এগিয়ে যাচ্ছে। আপনাদের দোয়া চাচ্ছি আরো যেন সামনে এগিয়ে যায়। আর আমি খুব রিসেন্টলি একটা স্বপ্ন ছোঁয়া নামে একটা অর্গানাইজড করতে যাচ্ছি, একটা মেলা, যেটা আমি নিজেই করতে যাচ্ছি, যেটা হবে আপনার ঈদ উপলক্ষে আমার খিলগাতে, খিলগা মডেল কলেজ। আমি অনেক বড় পরিসরে মেলাটা অর্গানাইজ করতে যাচ্ছি, আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। ইএনডিএফ এর যেহেতু আমি একজন সদস্য, আমি চাইবো আপনারাও ওইখানে যুক্ত হবেন, আমাকে সহযোগিতা করবেন। আর আমরা সব উদ্যোক্তারা একটা প্ল্যাটফর্মে আমরা একই পরিবার হয়ে থাকতে চাই, এটুকুই বলতে চাই। আর এটা হচ্ছে সাবাস গ্যালারি, এটা হচ্ছে আমার এই যে আমার ভিজিটিং কার্ড আমার পেজের। এখানে এই যে এই লোগোটাতে চাপ দিলে আমার পেজ চলে আসবে অনলাইনে, এইটুকু। আর আমার কালেকশন হচ্ছে আমি ইন্টারন্যাশনাল কালেকশন প্লাস সাথে সাথে এখন আমি দেশীয় কালেকশন নিয়েও কাজ করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, সবার দোয়ায় মোটামুটি ভালোই যাচ্ছে। আর মোটামুটি সবার কাছে একটু পরিচিতই হচ্ছি। এখানে হয়তো অনেকে চিনে না, কিন্তু বাই দ্য ওয়ে অনেকেই আবার আমাকে চিনেও যায় সাবা আপু বলে। তাই আবার এখান থেকে শুরু করলাম। যারা এখানে আজকে আপনারা আমাকে না চিনেন, তারা আজকে থেকে চিনে রাখবেন, এইটুকুই আর কি বলতে চাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জেরিন হান্নান। আমার প্রতিষ্ঠানের নাম মাছের হাট বাজার। আমি বাংলাদেশের সেই গুটি কয়েক নারী উদ্যোক্তাদের মধ্যে একজন যে বিজনেসের প্রোডাক্ট হিসেবে চাঁদপুরের ইলিশ এবং নদীর মাছকে বেছে নিয়েছিল। সেই 2020 সাল থেকেই আমার এবং আমার প্রতিষ্ঠান মাছের হাট বাজারের পথ চলা শুরু। এখনো আলহামদুলিল্লাহ আমরা অনলাইন এবং অফলাইনে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছি। যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা, তাই আমি অনলাইন বিভিন্ন গ্রুপের সাথে সম্পৃক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় মূলত রুকসানা বৃষ্টি আপুর সাথে পরিচয়। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে আমি মাঝে মধ্যে লিখি যখন সময় পাই, যেহেতু সময়ের খুব অভাব। আজকেও ঠিক তেমনি একটা গেট টুগেদার ছিল, আপুর ইনভাইটেশনে চলে এলাম। দারুণ একটা সময় কাটলো, অনেক নতুন উদ্যোক্তাদের সাথে পরিচয় হলো। যেহেতু আমি একটা সময় পার করে এসেছি, এখন অনেকেই এই ফিল্ডে আসছেন, নতুন নতুন উদ্যোক্তারা আসছেন। সো তাদের সাথে পরিচিত হতে, তাদেরকে পরামর্শ দিতে কিংবা তাদের থেকেও নতুন কিছু শিখতে ভালো লাগে। আর সব কথা শেষ কথা হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াসলি কাজের মধ্যে থাকি, যেহেতু আমাদেরকে সংসারের পাশাপাশি আমাদের উদ্যোগকেও সময় দিতে হয়, সো এই ধরনের গেট টুগেদার গুলোতে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আর একটা ভালো নেটওয়ার্কিং হয়। সো থ্যাংক ইউ সো মাচ। নতুন উদ্যোক্তাদের জন্য আমি এটাই বলবো, প্রথমে আগে আপনি আপনার মাইন্ডটাকে সেট করুন যে আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারবেন কিনা এবং কন্টিনিউয়াসলি কাজ করার মানসিকতা আপনার আছে কিনা। কারণ অনলাইনে বিজনেস কিন্তু এখন ডে টু ডে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সো এই বিষয়টাকে সবার আগে মাথায় রাখতে হবে যে আমাকে ধৈর্যশীল হতে হবে এবং লেগে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে ওরকম কিছু নেই, কারণ অনেক বেশি কিছু দেখি না। আমার প্রতিষ্ঠান যেমন আছে এই জায়গাটা থেকে আরো একটু দূরে যেতে চাই, আরো একটু বড় করতে চাই। স্বপ্ন আকাশ সমান হওয়া উচিত, কিন্তু এই ব্যাপারটাকে আমি একটু ডিফারেন্টলি
অ্যাপ্রোপ্রিয়েটলি দেখি। আমি এখনই অনেক বেশি কিছু দেখে ফেলতে চাই না, আমি আমার সাধ্য ক্যাপাসিটি অনুযায়ী আসলে দেখতে চাই। এই মুহূর্তে আমার মাছের হাট বাজার যে অবস্থানে আছে এখান থেকে আরো একটু বড় পরিসরে কাজ করবার ইচ্ছা আছে। আমি ডে 1 থেকে আমার ফ্যামিলি সাপোর্ট পেয়ে আসছি এবং সোশ্যাল সাপোর্টটাও লাকিলি আমি অনেক ভালোই পেয়েছি। না, আমি আসলে মাছ নিয়ে কাজ করছি, এই ব্যাপারটা আমাদের সমাজে যেভাবে দেখার কথা ছিল, ফরচুনেটলি আমি বলবো যে আমি সেই জায়গাতে অনেক বেশি লাকি। আমি আপামর জনসাধারণ বলতে পারেন, আবাল বৃদ্ধ বনিতার কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। মাছের হাট বাজার না, কাহিনী বলতে এরকম কিছু না। আসলে বাংলাদেশে এই সেক্টরটিতে নারীরা অনেক পেছনে আছে, নারীরা অনেক এই সেক্টরটিতে এগিয়ে যেতে পারেনি। সো সেই ভ্যাকিউমটাতে আমি আসলে সেই গ্যাপটা ফিল আপ করতে চেয়েছি। রাইট। আসসালামু আলাইকুম, আমি আবুল হাশেম, আমার পেজের নাম হাশেম কালেকশন। আমি সিরাজগঞ্জের লুঙ্গি, গামছা, ঘি, মধু নিয়ে কাজ করছি। মধুটা আমি নিজেই চাষ করি। আমি বেশি মধু সেল করি সরিষা ফুলের মধুটা, কারণ এটা আমাদের একদম নিজের চাষের হয়। আর কালো জিরা এবং আপনার লিচুটা এটা একটু কম হয়, যার কারণে ওগুলো একটু কম সেল হয়, কিন্তু সরিষাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শাহিনা সুলতানা ছন্দা। আমি কাজ করছি ধানমন্ডি থেকে হোমমেড খাবার নিয়ে, পিঠা, আচার, রেগুলার খাবার নিয়ে, ক্যাটারিং সার্ভিস নিয়ে। আমার পেজ ছন্দার পণ্য। তো এই তো আমি প্রায় 4 বছর যাবত অনলাইনে কাজ করছি। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। মাত্রই এসে পৌঁছলাম, সবার সাথে আসলে দেখা হবে, এই জন্য সবাইকে দেখে খুবই ভালো লাগছে। মানে এত উদ্যোক্তা আমাদের দেশে, সবাই এত সুন্দর এগিয়ে এসেছে, আর অনেকেই পরিচিত মুখ। ঘুরে ফিরে সবাই আমরাই সবাই পরিচিত। হ্যাঁ হ্যাঁ, আমার পেজের নাম ওয়ার্ম হাসান। আর আমি হচ্ছে মূলত চিকেন পাউডার, যেটা আমাদের দেশে আসলে হালালটা পাওয়াই যায় না। হ্যাঁ, তো আমি আসলে হালালটা পাওয়া যায় না বিধায় নিজে নিজে আসলে খোঁজ করতে করতে ভাবলাম যে না, নিজে খাবো, হালালটা খাবো, ভালো খাবো। তো সেই স্টার্টিং থেকেই শুরু করা। তো নিজে আসলে অনেকদিন ধরে খাচ্ছি, ভাবলাম তাহলে একটু সবাইকে খাওয়াই আমার প্রোডাক্টটা, কিরকম লাগে সবার। ঠিক আছে, আর এত ভালো রিভিউ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো রিভিউ এবং সবার কাছ থেকে আসলে অনেক দোয়া পেয়েছি। এবং মানে যেখানেই আমি গেছি সেখানেই সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। মানে মনে হয় আল্লাহ যেন আমার জন্য সবাইকে খুব ভালোভাবে উপস্থাপন করেছে। এবং এই যে শাহী গরম মশলা গুঁড়া কিছুদিন আগে স্টল করলাম, সেখানে আসলে খুব ভালো ভালো রিভিউ। আসলে আমরা উদ্যোক্তারা হয় কি যে শুধু প্রোডাক্ট সেল না, সবার সাথে সবার একটা বিনিময়। হ্যাঁ, তারপর উদ্যোক্তাদের আসলে একটু অন্যরকম হতে হয়। ঠিক আছে, শুধু আমি প্রোডাক্ট সেল করব, হ্যাঁ, শুধু কমার্শিয়ালি চিন্তা করলে হবে না। হ্যাঁ, প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আসলে যাদের বাচ্চা আছে তারা বুঝবে যে এক একটা বাচ্চা কিন্তু এক এক রকম। তো সেই রকম হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টটাকে সেভাবে ভালোবাসতে হবে, এবং একজন কাস্টমারও আমার কাছে ঠিক সেরকম। হ্যাঁ, এক একজন এক এক রকম, কিন্তু এক একজনের সাথে আমাকে এক একভাবেই ডিল করতে হবে, এবং যে যেভাবে পছন্দ করে সেভাবেই হচ্ছে গিয়ে আমরা তার সাথে ডিল করব, এবং তাকে সেভাবেই, মানে সে ছোট হোক বা বড় হোক, সে কিন্তু একজন কাস্টমার। এই জিনিসটাই মনে রাখতে হবে। আমরা যেরকম অনেক সময় হ্যাঁ 100 টাকা দিয়ে 20 টাকা বলতেই পারে, এটার জন্য আমি মন খারাপ করব বা তাকে একটা ঘুরায় একটা বকা দিয়ে দিলাম, এটা যেন আমরা না করি। হ্যাঁ, আমরা কিন্তু মাঝে সাথে বকা খেয়ে আসি যে হ্যাঁ এত দাম কেন। এখন এত দাম কেন, সেটার পিছনে আসলে রিজন আছে। আমার প্রোডাক্ট ছোট, কিন্তু এতটুকু ছোট প্রোডাক্ট, ভরা না। অনেকেই বলে এটা তো ভরা না প্রোডাক্ট, এত প্রাইস কেন? যে 100 টাকার প্রোডাক্ট, হ্যাঁ এত প্রাইস কেন? কিন্তু এটার ভিতরে যে আসলে মানে ইনগ্রেডিয়েন্টস গুলা হচ্ছে গিয়ে কি বলে সেটাকে একটু এক্সপেন্সিভ ইনগ্রেডিয়েন্টস, এইটার জন্যই আমার প্রোডাক্টটার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। ঠিক আছে, আমার প্রোডাক্ট অবশ্যই নিয়ে এসেছি সাথে। তাছাড়াও হচ্ছে শাহী গরম মশলা গুঁড়া আছে, কিন্তু এটা যেহেতু একটু আনকমন, এটা যেহেতু একটু আনকমন,
এই জিনিসটা আসলে বাচ্চাদের জন্যই, যে আমরা যে কোনো ভেজিটেবল ফ্রাইড রাইস, স্যুপ, চিকেন ফ্রাই, স্প্রিং রোল, হ্যাঁ এটা হচ্ছে 100% হালাল। যে আমি একটা স্টক কিনলাম ঠিকই, শুধু একটা ভেজিটেবলে দিলাম, শেষ 50 টাকা একটা জিনিস। অবশ্যই আর এটা যদি আমি 1 চামচ 1.5 চামচ ফ্রাইড রাইসটা রান্না করলাম, ভেজিটেবলে দিলাম, আমি বেশ কিছুদিন, না হলেও 9-10 দিন আমার 100 টাকা একটা প্রোডাক্ট চলবে। তো এটাই আসলে নিজের মানে ইচ্ছা থেকেই হচ্ছে গিয়ে এই শাহি গরম মশলা গুঁড়া, আরো বিভিন্ন হচ্ছে গিয়ে মশলার গুঁড়া, যেমন হচ্ছে গিয়ে কাবাব মশলা, তারপরে হচ্ছে গিয়ে কালা ভুনা মশলা, তারপরে আচার, যে যেভাবে পছন্দ করে সেভাবেই হচ্ছে কাস্টমাইজ করে দিয়ে থাকি। আর হচ্ছে গিয়ে উদ্যোক্তার পিছনে আসলে বলে কি, সকল সফল উদ্যোক্তার পিছনে হচ্ছে একজন মহিলার হাত থাকে, কিন্তু আমার উদ্যোক্তার পিছনে আমি নিজেই, আমার নিজের ইচ্ছা শক্তি। একটা মহিলার আমি মনে করি পদে পদে বিপদ, পদে পদে শ্বশুর বাড়ি থেকে আটকায় ধরবে, হাজবেন্ড যখন দেখবে তুমি তো আমার সংসারে মনোযোগী না, তুমি খালি তোমার প্রোডাক্টটাই মনোযোগী, একটু আগালেই, হ্যাঁ, তারপরে ছেলে মেয়ে, তুমি তো আমার দিকে মনোযোগী না, তুমি খালি তোমার ধান্দায় ব্যস্ত থাকো। কিন্তু এরকম অনেক বিপত্তি আসবে, কিন্তু তাকে তার ইচ্ছা শক্তি দিয়েই এগিয়ে যেতে হবে। এটা তো আপনি ভিডিও করছেন, আর কিছু বলবো না, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আসতে পেরে নিজেকে আসলে অনেক গর্বিত মনে করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামাইকুম, আমি তানিয়া, আমি কাজ করছি এএনএস এন্টারপ্রাইজ এন্ড বুটিক্স হাউস থেকে। আমার বুটিক্স হাউসে বিভিন্ন রকমের শাড়ি, জুয়েলারি, থ্রি পিস পাওয়া যায়। আমি 5 বছর ধরে এনএস নকশি পিঠা এন্ড বুটিক্স হাউস নিয়ে কাজ করছি। আমার নকশি পিঠা ঐতিহ্যবাহী নকশি পিঠা, বিভিন্ন রকমের নকশি পিঠা পাওয়া যায়, প্রায় 150 রকমের। আর শাড়ি, জুয়েলারি, থ্রি পিস এগুলো পাওয়া যাচ্ছে। উদ্যোক্তা হিসেবে মোটামুটি আগানোর চেষ্টা করছি, সবাই সহযোগিতা করবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মনিরা সুলতানা মিতেরা। আমি আসলে এই উদ্যোক্তা, নিজেকে উদ্যোক্তা বলে আমি কখনো বলবো না, কারণ আমি আসলে উদ্যোক্তা হওয়ার মতো এখন যোগ্যতা অর্জন করে নাই। আমার পথ চলা হলো গত 6 থেকে 7 মাস হবে। আমার পেজের নাম নিকুকিরা। আমি আগে সার্ভিস করতাম, তো ভাবলাম যে আমার সার্ভিসটা আমি ছেড়ে দিয়েছি আমার ফ্যামিলির প্রয়োজনে। তো ভাবলাম যে কিছু একটা করি, বসে থেকে লাভ কি, এই জন্য ছোট্ট করে আমার একটা পেজ খোলা। আর আমার পেজে পাওয়া যাবে হচ্ছে গিয়ে আমার দেশি গয়নাগুলো, যেগুলো আমার দেশি পণ্য আর কি। এত গোল্ডের এত দামের ভিতরে আমার এই পণ্যগুলো আছে, মানে কি বলবো আর কি। তো আর আছে আমার ব্লকের শাড়ি আছে আমার পেজে। তো আপনাদের সবার সাহায্য চাচ্ছি, সাহায্য বলতে আপনাদের সহযোগিতা চাচ্ছি আর কি। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি কানিস ফাতেমা মৌরি, আমাকে অনেকে মায়া নামে চিনে। আমার পেজের নাম হচ্ছে ক্লাসি বিউটি। এছাড়া যতগুলো পেজ ছিল একটাও এখন নাই, সব ডিসেবল হয়ে গেছে অথবা কেউ রিপোর্ট মেরে নষ্ট করে দিছে। আর নতুন একটা যাত্রা শুরু করেছি, সেটা পেজের নাম হচ্ছে ইপিওন। ইপিওন হচ্ছে সুন্দরী, যেটা কোরিয়ান ভাষায় বলা হয়। আর এছাড়া আমি ডিলারশিপের কাজ করি, এর পাশাপাশি চাকরি করি, এর পাশাপাশি খুচরা ব্যবসাও করি। সব ধরনের ব্যবসার মাঝখানে আমি যেটা বুঝতে পেরেছি যে অনলাইন জগৎটা এখন বেশি কম্পিটিশনের ভিতরে চলছে। তবে ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করলে বা সবার সাথে যদি কর্পোরেট থাকি, এটাও একটা মানে প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম হয়ে যাবে, এখান থেকে আর কেউ ঝরে পড়বে না। তো আমি আশা করব যে ইডিএফ এ যারা এখন বর্তমানে আছি, সেটা এরিয়া ভিত্তিক হোক অথবা আমরা সবাই একসাথেই কাজ করি না কেন, সেক্ষেত্রে যেন আমরা পরস্পরকে সহযোগিতা করি, সাপোর্ট করি। সেটা হতে পারে পেজের সামান্য লাইক কমেন্ট দিয়ে, হতে পারে কেনাকাটা দিয়েও হতে পারে। তো সব মিলে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, এই কম্পিটিশনের যে যুগটা, এটাতেই ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব। থ্যাংক ইউ। আমি শামিমা আক্তার সুমি। আমি এখানে ইডিএফ কে ধন্যবাদ জানাই, এবং এখানে আমার যাত্রা মানে বলতে পারেন একদম নতুন, মাত্র 6 মাসের যাত্রা আমার। তো আসলে আমি এখানে আসতে পেরে আসলে খুবই আনন্দিত। আর আমি আমার একটা ছোট্ট একটা পেজ আছে, যেটা আরামদায়ক আঙ্গিনা। এখানে আপনারা ছোট বেবি থেকে শুরু করে বড়দের রেগুলার ইউজেস যেগুলো পোশাক, সেগুলোই পাবেন। এবং আশা করি এবং বলতে পারি যে 100% আরামদায়ক পোশাকই পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি রিয়ানা ইসলাম রিম্পা। আমার পেজের নাম নিড শপ অ্যান্ড সেভ।
আমি হাইজিন প্রোডাক্ট নিয়ে কাজ করি, দেশীয় হাইজিন প্রোডাক্ট যেগুলো আছে, বেবি ডাইপার, অ্যাডাল্ট ডাইপার, স্যানিটারি ন্যাপকিন। আর এছাড়া আমি হচ্ছে বিভিন্ন উৎসবে বিভিন্ন ডেজার্ট নিয়ে কাজ করি, লাচ্ছা সেমাই, হোমমেড, এগুলো নিয়ে কাজ করছি। ধন্যবাদ ইডিএফকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আফরিন মমতাজ। আমার একটি উদ্যোগ আছে, উদ্যোগের নাম হচ্ছে ঝুম্পুস কালেকশন। আমি পড়াশোনা করেছি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স। আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে অনলাইনে আমি কিছু একটা করব। তো আমি একটি কলেজে প্রভাষক হিসেবে আছি 7 বছর যাবত। তো সেটার পাশাপাশি আমার স্বপ্নটা ছিল যে আমি অনলাইনে একটা কিছু করতে চাই। সেই স্বপ্ন থেকেই কোভিডের সময় থেকে আমি আমার অনলাইন বিজনেসটা শুরু করেছি। আমার ঝুম্পুস কালেকশন এই তো 2020 সাল থেকে শুরু হয়েছে। সেই 20 সাল থেকে এখনো কাজ করে যাচ্ছি, হাঁটি হাঁটি পাপা করে। এই তো কয়েক বছর হয়ে গেল, 4 বছরে পা দিল আমার উদ্যোগ। আমার কাজ হচ্ছে মূলত হাতের কাজের শাড়ি, 3 পিস, নকশি কাঁথা, এছাড়া কুমিল্লার যে ঐতিহ্যবাহী খাদি পাঞ্জাবি আছে সেই খাদি পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্ট করা হয়। তা আমার স্বপ্ন হচ্ছে যে আমার হাতের কাজের পণ্য এবং আমার যে দেশীয় প্রোডাক্ট খাদি পাঞ্জাবি, সেটা যেন আমি বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি আমাদের দেশীয় পণ্যটাকে। সেটাই হচ্ছে আমার লক্ষ্য। সবাই আমার উদ্যোগের জন্য দোয়া করবেন। আজকের ইডিএফ আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইডিএফ অ্যাডমিন আফরিন মমতাজ। সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
অনুভূতিটা একটু বলবেন। কেমন একটা ব্যাপার না, আমি সত্যি এটা আশা করি নাই। আমি যে প্রথম করছি সেটা আমিও ভাবি নাই যে আমি প্রথম করছি। আমি আসলে এটা দেখলাম রেজিস্ট্রেশন করতে হবে, জাস্ট আমি রেজিস্ট্রেশন করে ফেলছি, দেরি করি নাই, এটুকুই শুধু। কিন্তু আমি এতটা আশা করি না। আমি সত্যি সারপ্রাইজড, অনেক সারপ্রাইজড হয়েছি। এটার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাদেরকে। তাহলে কি হলো, আগে গেলে বাগে খায় না, আগে গেলে সোনা পায়। ঠিক আছে, জিনা মগ পায়, এটাই আগামীতেও হবে। সুতরাং সবাই রেডি থাকেন, কে আগে করবেন।